ভাবি, আমার পিরিয়ড হয়েছে, প্লিজ এই বিয়েটা এক সপ্তাহ পেছানো হোক। রিতা ড্রয়িং রুমে বসে তার বড় ভাবিকে এই কথাটি বলল। বড় ভাবি বলল, না, কালকেই তোর বিয়ে হবে, প্লিজ বড় ভাবি একটু বোঝার চেষ্টা করো, আমার এটা শরীর, রোবট না। বিয়ের একদিন আগে রিতার মুখে এই কথাটি শুনে বেশ আশ্চর্য বড় ভাবি। এমন সময় রিতার মেজো ভাবি এসে বলল, রিতা, মিথ্যা কথা বলিস কেন? এক সপ্তাহ আগেই তো তোর পিরিয়ড হয়েছে, এখন আবার কিভাবে হয় শুনি? তখন আমি মিথ্যা বলেছি কাজে এড়ানোর জন্য, বিশ্বাস করো। তুই যে এবার সত্যি বলছিস এর তো কোনো প্রমাণ নেই। ভাবি, তুমি কিন্তু একটু বেশি বুঝছো, আমার সম্পর্কে এত মাথা ঘামাতে হবে না, নিজের চরকায় তেল দাও। রিতার মুখে এমন কথা শুনে ওর মেজো ভাবি আর কিছু বলল না, সাথে সাথেই চুপ হয়ে যায়। এমন সময় সেখানে আসলো রিতার বড় ভাই রনি চৌধুরী। ভাইয়া, এই বিয়েটা এক সপ্তাহের জন্য পেছানো হোক, আমার সমস্যার কথাটি ভাবিদের জানালাম, এখন তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। কথাটি বলেই রিতা হনহন করে সেখান থেকে চলে যায়। রনি চৌধুরী বলল, ওর কি হয়েছে? মেয়েলি সমস্যা হয়েছে। এখন রিতার ভাই রনি চৌধুরী কি করবে কিছুই বুঝতে পারছে না, কারণ ছেলেপক্ষকে কথা দেওয়া হয়েছে কালকেই বিয়ে হবে। অনেক ভেবেচিন্তে দেখার পরে রনি ছেলেপক্ষকে ফোন দেয়। হ্যালো রতন, এই বিয়েটা প্লিজ এক সপ্তাহ পেছানো হোক। কিন্তু কেন ভাইয়া? আসলে কিভাবে যে বলি তোমাকে কথাটি? সমস্যা নেই, আপনি বলতে পারেন। রনি চৌধুরীর হাত থেকে ওনার স্ত্রী মোবাইলটা নিয়ে বলল, আসলে রিতার হয়েছে, তাই ও চাচ্ছে না এই বিয়েটা কাল হোক, এক সপ্তাহ পরে হলে নাকি ভালো হয়। ভাবি, আমি একটি কথা বলি শুনুন, আমরা তো সবাইকে জানিয়ে দিয়েছি কাল আমার বিয়ে, এখন তো কোনোভাবেই পেছানো সম্ভব না। ঠিক আছে। এরপর মোবাইলের লাইনটা কেটে দিয়ে বড় ভাবি বলল, আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু রতন কিছুতেই শুনতে চাচ্ছে না, তুমি আবার একটু রিতাকে বোঝানোর চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি কি করতে পারি। বলেই বড় ভাবি রিতার রুমের দিকে চলে গেল। রিতার রুমে এসে দেখলো রিতা ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নার দিকে তাকিয়ে আছে। শোন, টেনশন করিস না, আমার সঙ্গে রতনের কথা হয়েছে, কিন্তু ওরা কিছুতে এই বিয়ে পেছোতে রাজি নয়। তার মানে তোমরা বিয়েটা পেছোবে না? চেষ্টা করেছি কিন্তু সম্ভব না, কারণ ও সবাইকে বিয়ের দিন তারিখ জানিয়ে দিয়েছে। এরপর রিতা মনে মনে ভাবল, ও তাহলে আমাকেই কিছু একটা করতে হবে। রিতার বড় ভাবি বলল, কিছু বললি তুই? না, কিছু বলিনি। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো, এই তো আমার লক্ষ্মী বোনটা। এরপরে বড় ভাবি সবকিছু আয়োজন করার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে রিতা ভাবতে থাকে কিভাবে এই বিয়েটা ভাঙা যায়। এটা নিয়ে বেশ কিছুক্ষণ ভাবার পরে রিতা একটি বুদ্ধি পায়। সে ভাবতে ভাবতে রুমের বাইরে আসে। রিতা রুমের ভেতর থেকে বেরিয়ে এসে শিহাবকে দেখতে পায়। শিহাব হলো রিতার মেজো ভাবির ছোট ভাই, বিয়ে উপলক্ষে এসেছে। শিহাব ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটি কথা বলবো তোমাকে। জি বলো। কাল আমার বিয়ে, সেটা জানো? হ্যাঁ জানি। আমার বিয়ে উপলক্ষে একটি জিনিস চাইবো তোমার কাছে, দিবে আমাকে? সাধ্যে থাকলে অবশ্যই দিব। বলো কি চাও? কাল যখন আমার বর আসবে তখন তুমি আমার রুমে আসবে একটু প্লিজ। আরে আমি রুমে গিয়ে কি করব বলো? আমরা সবাইকে সারপ্রাইজ দিব। কেমন সারপ্রাইজ? কাল দেখো। ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করব। বলেই শিহাব চলে গেল। পরদিন পুরো বাড়ি যেন বিয়ের সাজে সেজে উঠেছে। সবার পরনে নতুন নতুন পোশাক। বিয়েটা হচ্ছে রিতাদের বাড়িতে, পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, রিতার মেজো ভাই থাকে প্রবাসে, যার কারণে উনি এই বিয়েতে উপস্থিত থাকতে পারেনি। কিছুক্ষণ পর বরযাত্রী এসে দরজা দিয়ে ঢুকতেই রনি চৌধুরী বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো? দুলা সাজে রতন বলল, না ভাইয়া, তেমন কোনো সমস্যা হয়নি, এসো ভেতরে এসো। তারপর রনি চৌধুরী বরসহ সবাইকে নিয়ে ড্রয়িং রুমের দিকে গেল, আর শিহাব রিতার রুমের দিকে গেল। শিহাব রিতার রুমে এসে দেখল রিতা ড্রেসিং টেবিলের সামনে লাল টুকটুকে বউ সেজে বসে আছে। তাকে দেখে শিহাব বলল, এই যে লাল টুকটুকে বউ, আমি এসে গেছি। রিতা শিহাবকে দেখা মাত্রই বসা থেকে উঠে দরজাটি লাগিয়ে দিল। এই কি করছো? দরজা লাগিয়ে দিচ্ছ কেন? কেন লাগিয়ে দিচ্ছি একটু পরে সব বুঝবে। এই কথাটি বলেই রিতা নিজের শরীর থেকে শাড়িটা খুলে ফেলতে লাগলো। শিহাব বলল, বেআইন, আপনি এসব কি করছেন? আমি একজন পরপুরুষ, আপনি আমার সামনে কেন বিয়ের শাড়ি খুলে ফেলছেন? রিতা সব কাপড় খুলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, যেটা দেখে শিহাব বলে, এই কি করছেন আপনি? মানুষ আসবে তো। রিতা শিহাবের কথা না শুনে আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো। এদিকে ড্রয়িং রুমে বসে কথা বলছিল রিতার বড় ভাই রনি চৌধুরী, বড় ভাবি এবং মেজো ভাবি, সাথে বরের সাথে আসা বন্ধুরা। রিতার এমন আত্মচিৎকার শুনে সবাই ড্রেসিং রুম থেকে রিতার রুমের দিকে চলে আসলো। রিতার দরজার সামনে এসে রনি চৌধুরী বলল, এই রিতা, চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? ভাইয়া বাঁচাও, আমাকে মেজো ভাবির ছোট ভাই শিহাব খারাপ করার চেষ্টা করছে। রনি উত্তেজিত হয়ে বলল, কি বললি? হ্যাঁ ভাইয়া,
আমাকে বাঁচাও। এই মুহূর্তে শিহাব কি করবে সে নিজেও বুঝে উঠতে পারছে না। রিতাকে সাহায্য করতে এসে রিতা যে এমন একটা পরিস্থিতির মুখোমুখি তাকে দাঁড় করাবে সেটা শিহাব কখনোই কল্পনা করেনি। রনি চৌধুরী দরজাটি ভেঙে ভেতরে ঢুকে দেখে রিতার শরীরের পোশাকগুলো ছন্নছাড়া হয়ে আছে, আর একপাশে শিহাব দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে রিতা বড় ভাবিকে জড়িয়ে ধরল আর বলল, ভাবি আমাকে শিহাবের হাত থেকে বাঁচাও। রনি চৌধুরী শিহাবকে ধরে বাহিরে নিয়ে যায়। দরজার সামনে আসতেই শিহাব দুলাভাইয়ের পা চেপে ধরে বলল, দুলাভাই আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি। চুপ, একদম চুপ। তুই আমার কলিজায় হাত দিয়েছিস, তোর এত বড় সাহস? দুলাভাই বিশ্বাস করো, রিতা এসব মিথ্যা নাটক করছে। এই তুই রিতার রুমে কি করছিলি? হ্যাঁ, রিতা আমাকে ডেকেছে। চুপ। এমন সময় শিহাবের বোন সেখানে চলে আসে। আপা বিশ্বাস করো, আমি রিতাকে সত্যি কিছু করিনি, ও এসব মিথ্যা বলছে। তারপর শিহাবের বড় বোন শিহাবকে থাপ্পড় দিয়ে বলল, লজ্জা করলো না এই কাজ করতে? ছি শিহাব ছি, তুই এক্ষুনি আমাদের বাসা থেকে বের হয়ে যা, বলেই শিহাবকে বের করে দিল। এমন সময় বরপক্ষ বের হয়ে যাচ্ছিল। রনি চৌধুরী বলল, রতন এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। রতন বলল, আমিও আন্তরিকভাবে দুঃখিত। আপনার এমন নষ্টা বোনকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, বলেই বরযাত্রীর সবাই চলে গেল। রনি চৌধুরী মাথা নিচু করে নিজের রুমের দিকে চলে গেল। মেজভাবি দাঁড়িয়ে রইল। আজ ছোট ভাই এমন একটা ঘটনা ঘটাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। এখন বিদেশ থেকে তার স্বামী ফোন করলে কি জবাব দিবে? রনি চৌধুরী নিজের রুমে ঢুকতেই ওনার স্ত্রী বলল, তুমি তো বলো আমার ভাই মোর্শেদের চরিত্র খারাপ, সে নাকি একটার জায়গায় দুটো বিয়ে করেছে, কিন্তু আমার ভাই তো কখনো তোমার বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেনি। এখন তোমার এই চরিত্রহীন বোনটাকে বিয়ে দিবে কিভাবে? রনি চৌধুরী বলল, দয়া করে একটু চুপ থাকবে? কেন চুপ থাকবো? আজকে যদি মেজ বউয়ের ভাইয়ের জায়গায় আমার ভাই হতো তাহলে নিশ্চয়ই তুমি আমাকে তালাক দিয়ে দিতে। এখনের বিচার কি করবে? এই ঘটনা জানাজানি হয়ে গেলে সমাজে মুখ দেখাবে কিভাবে? এভাবে এক কথা দু কথার মধ্যে স্বামী স্ত্রীর ভেতর তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। এদিকে মেজভাবি নিজের রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করল রিতা নিজের রুমের ভেতর থেকে হেসে হেসে কার সাথে জানি মোবাইলে কথা বলছে। যে মেয়েটার একটু আগে বিয়ে ভেঙে গেল সেই মেয়ে কিভাবে এত হাসি খুশি জানার জন্য মেজভাবি দরজার পাশে কান পাতল। রিতা মোবাইলে বলল, জানো শুধু তোমাকে পাওয়ার জন্যই আমি এত বড় রিস্ক নিয়েছি। ভাগ্য ভালো আমার মেজভাবির হাবলা মার্কা ছোট ভাই ছিল, সে না থাকলে তো আমি এত সুন্দর নাটক সাজাতে পারতাম না, আর এই বিয়েটাও ভাঙতে পারতাম না। দরজার বাহির থেকে মেজভাবি সব কথা শুনে বুঝতে পারল তার ভাই নির্দোষ। এ কথাগুলো বড় ভাইকে শোনানো দরকার, তাই মেজভাবি বড় ভাইয়ের রুমের দিকে গেল। তখনও বড় ভাই আর বড় ভাবির মধ্যে ঝগড়া চলছিল। মেজভাবি গিয়ে বলল, ভাইজান একটু এদিকে আসবেন? মেজ বউয়ের কথা শুনে বড় ভাবি আরো রেগে গেল। উত্তেজিত হয়ে বলল, গাছের গোড়া কেটে দিয়ে এখন জল ঢালতে এসেছে, যাও শুনে দেখো কি বলে। আহা তুমি একটু চুপ থাকো। তারপর মেজ বউয়ের দিকে তাকিয়ে বলল, কিছু কি বলবে? হ্যাঁ ভাইজান, আপনি একটু আমার সাথে আসুন, বলেই বড় ভাইয়ের হাত ধরে নিয়ে আসলো। রিতার দরজার সামনে এসে দুজনেই দাঁড়িয়ে শুনতে লাগলো। রিতা তখন মোবাইলে বলল, এবার তুমি আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসো, আমার ভাইকে বলে আমাকে তোমার ঘরে নিয়ে যাও। আর শোনো, এত সুন্দর নাটক সাজিয়ে যে আমি বিয়েটা ভাঙলাম তার জন্য আমাকে স্পেশালি ট্রিট দিবে। দরজার বাহির থেকে কথাগুলো শুনে রনি চৌধুরী ও মেজভাবি রুমের ভেতর গেলেন। বড় ভাই ও মেজভাবিকে রুমের ভেতর দেখে রিতা চমকে উঠল। রনি চৌধুরী এসে একটা থাপ্পড় দিল, তারপর রিতাকে বকাবকি করতে লাগলো। হ্যালো ভিউয়ার্স, এরকম মজার মজার নাটক দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন, আর গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।